আসসালামু আলাইকুম। আমার নাম সেগাল। আমার বয়স 6 বছর। মাশাআল্লাহ, একজন অমুসলিম বোন ইসলাম গ্রহণ করতে চাচ্ছেন। আল্লাহ তাকে হেদায়েত দিন। ইসলামে আসার জন্য স্বাগতম। আলহামদুলিল্লাহ। বলেছেন যে কোরআনের কিছু আয়াত অন্যগুলো দ্বারা বাতিল হয়েছে, এগুলোকে কি অসঙ্গতি বা কন্ট্রাডিকশন বলা যায় না? যেমন তো প্রিয় দর্শক, ডাক্তার জাকির নাকি একটি ছোট্ট বোন প্রশ্ন করলেন যে কিভাবে নিজেকে শিক্ষিত করব যেন অন্যজনকে আমরা শেখাতে পারি, অপরজনকে শেখাতে পারি। তো এই নিয়ে মাসাল্লাহ খুবই সুন্দর জবাব দিয়েছেন স্বল্প ডাক্তার জাকির নায়ক। আর এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে একটি বোন ডাক্তার জাকির নায়কের লেকচার শুনে একটি হিন্দু বোন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আরেকটি বোন মাসাল্লাহ খুবই সুন্দর প্রশ্ন করেছেন স্বল্প ডাক্তার জাকির নায়ককে। এই ভিডিওতে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিওটিকে না টেনে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের একটা জাকির নায়ককে ভালোবাসা থাকেন তো অবশ্যই আমাদের আল্লাহ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করবেন। এই চ্যানেলটি শুধু ইসলামী প্রচারক ভাই বানানো হয়েছে। আপনাদের ইসলাম ধর্মকে সত্যিকারে ভালোবাসা থাকেন তো অবশ্যই আমাদের আল্লাহ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন আমরা শুনে নিই কী বললেন স্বল্পের একটা জাকির নায়ক। তিনটি বোনকে মাসাল্লাহ খুবই সুন্দর জবাব দিয়েছেন। একটি বোন তো ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছেন একটা জাকির নায়কের লেকচার শুনে। তো চলুন আমরা শুনে নিই। আসসালামু আলাইকুম। আমার নাম সেগাল। আমার বয়স 6 বছর। আমার প্রশ্ন হলো, কিভাবে আমরা নিজেরা দিন শিখবো যাতে আমরা অন্য মানুষকে শেখাতে পারি, আর আমাদের কোন মূল বিষয়টা ভালো করে জানা দরকার। বোন প্রশ্ন করলেন যে কিভাবে আমরা নিজেদের শিক্ষিত করব যাতে অন্যকে শেখাতে পারি। আসলে আমাদের কি জানা উচিত? স্বাভাবিকভাবে জ্ঞানটা আসলে সমুদ্রের মতো, তবে পথনির্দেশের শ্রেষ্ঠ বই এই পবিত্র কোরআন। আমি বলবো যে আপনি পবিত্র কোরআনের অনুবাদ বুঝে পড়েন, সেটাই সবচেয়ে ভালো। এটা পথনির্দেশের পাঠ্য বই, মানবজাতির জন্য একটা আহ্বান। এটা পৃথিবীর সবচেয়ে পজিটিভ বই। এটা জ্ঞান এবং দয়ার ঝর্ণা ধারা। এটা উদাসীনদের প্রতি সতর্কবাণী, পথহারাদের পথপ্রদর্শক, সন্দেহবাদীদের সন্দেহ দূরকারী, দুঃখীদের জন্য সান্ত্বনা, হতাশাগ্রস্তদের জন্য আশা। পথ খুঁজে পাওয়ার জন্য শ্রেষ্ঠ বই হচ্ছে এই পবিত্র কোরআন। একজন অমুসলিম বোন স্লিপে প্রশ্ন করেছেন, বলেছেন, আমি একজন অমুসলিম মেয়ে আর আমি ভাবছি ইসলাম গ্রহণ করার কথা, তবে তাহলে কি আমার ঈশ্বর আমাকে শাস্তি দিবে? মাশাআল্লাহ, একজন অমুসলিম বোন ইসলাম গ্রহণ করতে চাচ্ছেন। আল্লাহ তাকে হেদায়েত দিন। ইসলামে আসার জন্য স্বাগতম। আলহামদুলিল্লাহ। তার মূল প্রশ্ন হচ্ছে যে ইসলাম গ্রহণ করলে তার ঈশ্বর কি তাকে শাস্তি দেবেন? বোন, সব ধর্মে ইসলাম সহ ঈশ্বর মাত্র একজন, কেবলমাত্র একজন ঈশ্বর সমগ্র মানবজাতির জন্য। আলাদা কোনো ঈশ্বর নেই। মুসলিম বা খ্রিস্টান, হিন্দু, শিখ বা ইহুদিদের জন্য সবার জন্য এক ঈশ্বর। আর আমি একটা লেকচার দিয়েছি বিশ্বের প্রধান প্রধান ধর্মে ঈশ্বরের ধারণা। সব ধর্মে বলছে একজন ঈশ্বর, তার কোনো প্রতিমূর্তি নেই, কেউ তাকে জন্ম দেয়নি, তিনি সর্বশক্তিমান, তাই আল্লাহ একজন। আপনি যদি ইসলাম গ্রহণ করেন, সব ধর্মই বলছে, যদি পড়েন, সব ধর্মই বলছে যে নবী আসবেন একজন যার নাম হবে মুহাম্মদ। ইহুদি ধর্মগ্রন্থ পড়েন বা খ্রিস্টান ধর্মগ্রন্থই পড়েন বা হিন্দু ধর্মগ্রন্থ, আমি জানি না খ্রিস্টান নাকি ইহুদি নাকি হিন্দু, তবে যে ধর্মেরই হন ইনশাল্লাহ অবশ্যই আপনার ধর্মগ্রন্থেও পাবেন যে ঈশ্বর এক। আরও উল্লেখ আছে যে নবী আসবেন একজন যার নাম হবে মুহাম্মদ, তিনি সত্যের পথ দেখাবেন, আল্লাহ তাকে শান্তিতে রাখুন। তাই আপনার সেই ঈশ্বরও একজন, ভিন্ন কোনো ঈশ্বর নেই। যদি আপনি ইসলাম গ্রহণ করেন, ইসলাম মানে আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করা, তাই ইনশাল্লাহ আল্লাহ খুশি হবেন, আপনাকে পুরস্কার দেবেন, আর ইনশাল্লাহ পরবর্তী জীবনে আপনাকে জান্নাতে দিবেন। তিনি বলেছেন যে কোরআনের কিছু আয়াত অন্যগুলো দ্বারা বাতিল হয়েছে, এগুলোকে কি অসঙ্গতি বা কন্ট্রাডিকশন বলা যায় না? যেমন অধ্যায় 4 আয়াত 15 বাতিল হয়েছে অধ্যায় 24 আয়াত 2। বোন একটা প্রশ্ন করলেন, তিনি অমুসলিম। প্রশ্ন হলো কোরআনের কিছু আয়াত যেগুলো বাতিল বা সাংঘর্ষিক, যেগুলো বাতিল করা হয়েছে, এর মানে এই যে এগুলো সাংঘর্ষিক। যদি কোরআন পড়েন এমন দুটো আয়াতও পাবেন না যেগুলো সাংঘর্ষিক। আমি চ্যালেঞ্জ করলাম, কোরআন থেকে দুটো আয়াত দেখান যেগুলো সাংঘর্ষিক। কোরআনে আল্লাহ স্পষ্ট করে বলেছেন, সূরা নিসা অধ্যায় 4 আয়াত 82, আল্লাহ বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদু ফি ইখতিলাফান কাসীরা। তারা কি কোরআন নিয়ে ভাবে না আল্লাহ ছাড়া অন্য কারো নিকট থেকে এলে এতে অনেক অসামঞ্জস্য থাকতো। এখন মুসলিম সমাজে আমি জানি একটা ধারণা আছে যেটাকে বলা হয় অ্যাব্রোগেশন থিওরি, যেগুলো হচ্ছে মানসুখ এবং নাস। কোরআনের এই আয়াতের ভিত্তিতে সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 106 এবং সূরা নাহল অধ্যায় 16 আয়াত 101 বলা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো আয়াত কখনো বাতিল করলে বা কোনো আয়াত ভুলিয়ে দিলে
তিনি তার বদলে অনুরূপ বা তার চেয়ে ভালোটা এনে দেন। এখন এই আয়াতের উপর ভিত্তি করে অনেক বিশেষজ্ঞ অ্যাব্রোগেশন থিওরি দাঁড় করিয়েছেন, নাস্ক এবং মানসুখ। কেউ কেউ বলবে ডাক্তার জাকির নেই কি বলছে, কোনো সাংঘর্ষিক আয়াত নেই, কোরআন বলছে আয়াত সাংঘর্ষিক না, তাহলে সাংঘর্ষিক না। যে কোনো বিশেষজ্ঞ বলুক, সেটা আমার বিষয় না। আল্লাহ হলেন এক নাম্বার। যদি কোরআনের আয়াত পড়েন, দুইভাবে আয়াতগুলো দেখতে পারেন। একটা হচ্ছে যে আয়াতগুলো হয়তো আগের ধর্মগ্রন্থ নিয়ে বলছে, হতে পারে তাওরাত, হতে পারে ইনজিল। তাই আল্লাহ বলেছেন আমি কোনো আয়াতকে বাতিল করি না, আল্লাহর নিদর্শনকে আগের গ্রন্থের আয়াতগুলো ভুলিয়ে দেওয়া হয়েছে, তবে ভালো আয়াত অনুরূপটা তাদের দেওয়া হয়েছে। সেই ভালো এবং অনুরূপটা হচ্ছে এই কোরআন। এখন যদি মনে করেন যে আয়াতগুলো কোরআনের আয়াতের কথা বলছে, তাহলে জবাব আছে এটার। এর মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আয়াতটা নাজিল করেছেন সেই প্রেক্ষাপটের জন্য, তারপর আরেকটা আয়াত নাজিল করেছেন, তবে সেই আয়াতটা সাংঘর্ষিক না, এটা আরো বিস্তারিত বলছে। আর দুটো আয়াত দেওয়া হয়েছে, সূরা নিসা অধ্যায় 4 আয়াত 15 এবং সূরা নূর অধ্যায় 24 আয়াত 2। যদিও আপনি এখানে আয়াতটা বলেননি, তবে আল্লাহর দয়ায় আমি আয়াতগুলো জানি। আমি কোরআনের হাফেজ না, এটা আসলে আমার চেষ্টা। কোরআনের হাফেজ না, অনুশীলন করতে হয়, আর আমি জানি প্রশ্ন হতে পারে, তাই আয়াতটা আমি জানি। মাশাআল্লাহ, এটা খুবই সহজ, কঠিন কিছু না। আপনি যেটার কথা বলছেন আর আমাদের বাচ্চারা মাশাআল্লাহ একই কাজ করছে, আলহামদুলিল্লাহ। সূরা নিসা অধ্যায় 4 আয়াত 15 বলছে যে কেউ যদি ব্যভিচার করে, কোনো নারী যদি ব্যভিচার করে, তাহলে তাকে আবদ্ধ রাখো, ঘরে বন্দি করে রাখো, আর সেটা করবে মৃত্যু না হওয়া পর্যন্ত বা আল্লাহ পৃথক কিছু না করা পর্যন্ত। সূরা নূর অধ্যায় নম্বর 24 আয়াত 2 বলছে ব্যভিচারকারীর জন্য, যে ব্যভিচার করে তাকে 100টা বেত্রাঘাত করো শাস্তি স্বরূপ। এখন লোকজন মনে করে এটা সাংঘর্ষিক। যদি কোরআনের আয়াত সূরা নিসা অধ্যায় 4 আয়াত 15 বলে যে মহিলাকে ঘরে বন্দি করে রাখো, তারপরে থেমে যায়, তারপর সূরা নূরের 100 বেত্রাঘাত, তাহলে সাংঘর্ষিক। এটা বলছে যে তাদেরকে বন্দি রাখো মৃত্যু না হওয়া পর্যন্ত, অথবা আল্লাহ অন্য কিছু না করা পর্যন্ত। এখন এজন্য আল্লাহ দুটো অপশন দিয়েছেন। কোরআনে ব্যভিচারকারীর জন্য 100টা বেত্রাঘাত, আর সহিহ বুখারীর হাদিস একজন ব্যভিচারীর শাস্তি হচ্ছে মৃত্যু। তাই কোরআনের এই আয়াত বলছে যে আল্লাহ তাআলা অন্য শাস্তি দিবেন পরবর্তীতে। যদি এই অংশটা না থাকতো তাহলে বলতে পারতেন সাংঘর্ষিক, কিন্তু এখন কোনো কন্ট্রাডিকশন নেই। এটা বলছে যে শাস্তিটা হচ্ছে সাময়িক, পরবর্তীতে আল্লাহ অন্য কিছু নাজিল করবেন। একইভাবে কিছু বিশেষজ্ঞ বলেছেন 1000 আয়াত কন্ট্রাডিক্টিং, কিছু বিশেষজ্ঞ বলেছেন 500টা, পরবর্তীতে নেমে এসেছে 22টা, এবং আরেকজন বিশেষজ্ঞ বলছেন 5টা। আমি এই 22টা এবং 5টাকে যাচাই করেছি, এগুলো জবাব দিয়েছি আলহামদুলিল্লাহ। সেগুলোর একটা হচ্ছে এটা মনসুখ এবং নাস থেকে যা বোঝা যায়, এর মানে হলো আল্লাহ কিছু বিধান আরোপ করেছেন ধাপে ধাপে। এর সেরা উদাহরণটা হচ্ছে মদের ব্যাপারে প্রথম যে আয়াত নাজিল হয় সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 219, আল্লাহ বলেছেন যে মদ পানে লাভ এবং ক্ষতি উভয়ই আছে, তবে ক্ষতির পরিমাণটা বেশি। কোরআনের এই আয়াত মদকে নিষিদ্ধ করেনি, এটা শুধু বলছে যে মদ পানে লাভ ক্ষতি দুটোই আছে, ক্ষতির পরিমাণ বেশি। পরবর্তী আয়াত মদ পানের ব্যাপারে, সেটা সূরা নিসা অধ্যায় 4 আয়াত 43 বলা হয়েছে যে মাতাল অবস্থায় তোমরা নামাজ পড়ো না, যখন মাতাল থাকবে নামাজ পড়বে না। তার মানে এটা আরেকটু কঠোরতা আরোপ করছে। আগে বলা হয়নি এটা হারাম, শুধু পথ দেখানো হয়েছে। মদ পানে লাভ ক্ষতি আছে, তবে ক্ষতির পরিমাণে বেশি। পরবর্তী আয়াত বলছে মাতাল অবস্থায় নামাজ পড়বে না, তাই মাতাল অবস্থায় ইবাদত করা যাবে না। এখন যেহেতু মুসলিমকে 5 বার নামাজ পড়তে হয়, তাই সে সারাদিন মাতাল হতে পারবে না, রাতে সুযোগ আছে, তবে বলছে না পান করতে। চূড়ান্ত নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সূরা মাইদা অধ্যায় 5 আয়াত 90, বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু, নিশ্চয় মদ এবং জুয়া, ওয়াল আনজাবু ওয়াল আজলামু, পূজার বেদী, ভাগ্য নির্ধারণী তীর, রিজসুম মিন আমালি শাইতান, এই সব কিছু শয়তানের কাজ, ফাজতানিবু লাকুম তুফলিহুন, এসব থেকে বিরত থাকে যাতে সফল কাম হতে পারো। এখানে চূড়ান্ত নিষেধ করা হয়েছে। যখন এই আয়াত নাজিল হলো, মদের পাত্র, মদ মদিনার রাস্তায় ফেলে দেওয়া হয়েছে, আর এসব করব না। তারপর চূড়ান্ত নিষেধাজ্ঞা এসেছে। এখন যদি ভালো করে দেখেন, অনেকে বলে সূরা মাইদার এই আয়াত 5 নম্বর অধ্যায় 90 নম্বর আয়াত রহিত করা হয়েছে। সূরা বাকারার 2 নম্বর অধ্যায় আয়াত 219 কন্ট্রাডিক্টিং। এটা কন্ট্রাডিক্টিং না,
এটা আরো তথ্য দিচ্ছে। প্রথম আয়াত বলছে লাভ ক্ষতি উভয়ই আছে, লাভের চেয়ে ক্ষতি বেশি। এই আয়াতটা এখনো প্রযোজ্য। এখনো এটা সঠিক যে মদ পানে লাভ এবং ক্ষতি উভয়ই আছে। মেডিকেল ডাক্তার হিসেবে আমি জানি যে মদে উপকার এবং ক্ষতি দুটোই আছে, তবে ক্ষতিই বেশি উপকারের চেয়ে। পরবর্তী আয়াত বলছে মাতাল অবস্থায় নামাজ পড়ো না, এমনকি এখনো এই আয়াত প্রযোজ্য। এখনো মাতাল অবস্থায় নামাজ পড়তে পারবেন না। চূড়ান্ত নিষেধাজ্ঞা কি এটার বিপরীত? এটা একটু যুক্ত করে দিয়েছে। যেমন ধরেন আমি বললাম যে আমি ইউকেতে বাস করি, ঠিক। পরের দিন বললাম আমি লন্ডনে থাকি। তৃতীয় দিন বললাম আমি হ্যারোতে বাস করি। তাই যখন বললাম হ্যারোতে, লন্ডন এবং ইউকে বোঝা গেল। তবে আমার প্রথম উত্তর ইউকেতে বাস করি ছিল সাধারণ, তারপর আরো নির্দিষ্ট যখন লন্ডনে থাকি। আর হ্যারোতে বললাম এটা একেবারে সঠিক। এটা আর প্রথম কথা সাংঘর্ষিক না। তাই সর্বশেষ নিষেধাজ্ঞা যে মদ হারাম, এটা সাংঘর্ষিক না যে মদের মাঝে উপকার এবং ক্ষতি উভয়ই আছে, তাই কোনোভাবেই না। সূরা নিসা অধ্যায় 4 আয়াত 43 যে মাতাল অবস্থায় নামাজ পড়বে না যখন তোমরা মদ পান করবে। তাই এর মানে কোরআনের শেষ আয়াতে বিস্তারিত বলছে, যদি এটা অনুসরণ করেন আগের দুটো স্বাভাবিকভাবে মানা হয়ে যাবে। এটা হয়ে যায়। তাই আমার মতে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মতে কোরআনে একটাও অসঙ্গতি নেই। যদি কোনো অসঙ্গতি থাকে এটা আর আল্লাহর বাণী থাকবে না। তাই আমি তাদের সাথে একমত না যে পৃথিবীর সেরা বিশেষজ্ঞ। আমি চ্যালেঞ্জ করি, হোক সে মুসলিম বা অমুসলিম, কোরআনে একটা অসঙ্গতি দেখাতে পারবে না। তারা তা করতে পারে নাই, কখনোই করতে পারবে না। সাল্লাহ খুবই সুন্দর জবাব দিলেন সরিপুর ডাক্তার জাকির নায়েক। তো প্রিয় দর্শক, ডাক্তার জাকির নায়েকের লেকচারটা যদি আপনাদেরকে ভালো লাগে থাকে তো অবশ্যই আমাদের আল্লাহ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দেবেন। এই চ্যানেলটি শুধু ইসলামিক প্রচারক ভাবে বানানো হয়েছে। আপনাদের ইসলাম ধর্মকে সত্যিকার ভালোবেসে থাকেন তো অবশ্যই আমাদের ইসলামিক প্রচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, আমাদের মামুদেরকে দেখার সুযোগ করে দেবেন। তো দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।